প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। বাংলাদেশ বউ ব্যবসায়ী সমিতির সভাপতি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে। এর কারণ আছে রে ভাই, এমনি হয় নাই, অনেকগুলো কারণ আছে। আচ্ছা, কারণ বলার আগে আগে ভিডিওটা দেখেন আপনারা, তারপর আমি কারণটা ভাঙে বলতেছি। প্লিজ তুমি চলে আসো, তুমি জানো আমি তোমার ছাড়া থাকতে পারি না। স্বামী জেলে, তাই এভাবেই কেঁদে কেঁদে নিজের স্বামীকে ফেরত চাইলেন টিকটকার জান্নাত। ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে, ও কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না। প্লিজ তুমি চলে আসো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এসব বলে বলে কেঁদে বুক ভাসাচ্ছেন জান্নাত। কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে স্বামীকে ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। কারণটা হইল গিয়ে যে ওরা ওই যে ঠাসটু সেলুন দিয়ে ফেলতেছে, গাড়ি কিনে ফেলে। আরে এত বছর ধরে ভাই এইটুকু করে বুঝছেন, তার তলে যে পরিমাণ ক্ষয় হয়েছে ওই টাকা ইনকাম করতে পারি না। আর ওরা গাড়ি করে, বাড়ি করে, সেলুন করে, এত টাকা পায় কইরে ভাই? ওই যে জুয়া খেলার বিজ্ঞাপন তারা প্রমোট করে, বুঝছেন? এটার জন্য কি করেছে, পুলিশ তাকে বাটাম দিতে নিয়েছে। তো বাটাম দিবে ভালো কথা, যাওয়ার আগে তার বউকে বলেছে, দেখো একটা ব্যাংকের টাকাতে কিন্তু হাত দিবা না, ঘরের ক্যাশ ভাঙা যাবে না, ফেসবুক থেকে কামাই করে আমাকে ভারী করে আনতে হবে। যে কারণে জামাই ভিতরে যাইতে না যাইতে বউ গেছে পাগল হইয়া। বউ পাগল হয়ে গেছে, সে কি করে, অনেক একা একা কথা বলে। আরেকজনের শরীরে দেখলাম সকালে কামড় মেরেছে, এমন একখান ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, বুঝছেন? তো ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমি একটু দেখাইতে পারি আপনাদের। স্বামী জেলে, তাই বাসায় পাগলের মতো আচরণ করছে জান্নাত। যাকেই পাচ্ছে তাকে। এই হইল অবস্থা রে ভাই। তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এইসব বউ ব্যবসায়ী, এইসব বউ ব্যবসায়ীদেরকে দেখা বদ্ধ করেন রে ভাই। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে যারা সামাজিক ভিডিও তৈরি করে, ওইগুলা দেখেন। এইগুলাতে সাপোর্ট করা বন্ধ করেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।